আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহি হালিম। তবে আজকের হালিমটা করে দেখাবো বাজার থেকে কিনে আনা রেডিমেড যে হালিম মিক্সের প্যাকেট পাওয়া যায় সে প্যাকেট দিয়ে। প্যাকেট থেকে শস্য দানা আমি বের করে নিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখলে খুবই সুন্দরভাবে কিন্তু শস্য দানাগুলো ফুলে উঠবে আর নরম হয়ে যাবে। এই মিক্সডের মশলাটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি। এখন গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো শস্য দানাগুলো। প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে, তবে 1 ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে ফুলে উঠে। গরম পানি আমি কিন্তু দিয়ে দিয়েছি। এখন খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে, তবে একবারেই কিন্তু গরম পানিটা দিবেন না, তাহলে কিন্তু দলা পেকে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু শস্য দানাগুলো মিক্সড করে নিতে হবে গরম পানির সঙ্গে। খুব সুন্দর করে মিক্সড করে নিয়েছি। এখন আমি চলে যাব রান্নায়। রান্না করার জন্য একটা প্যান নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল রান্না করার মতন। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর খুব সুন্দর করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি। চুলাটা কিন্তু মাঝারি আঁচে রেখে দিয়েছি। খুব সুন্দর করে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা গরুর মাংস। আমি এখানে আজকে হালিমটা রান্না করব গরুর মাংস দিয়ে। পেঁয়াজ বেরেস্তার মাঝে গরুর মাংসগুলো দিয়ে দিতে হবে আর খুব সুন্দর করে কিন্তু মাংসগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আমি গরুর মাংস দেওয়ার পর পেঁয়াজ বেরেস্তার সাথে খুব সুন্দর করে কিন্তু মাংসগুলো ভেজে নিয়েছি। মাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট। 4 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো আর 1 চামচ জিরার গুঁড়ো। চাইলে কিন্তু আপনারা কোনো মশলা অ্যাড না করলেও পারেন, ভালো লাগে খেতে, সেই জন্য আমি কিন্তু মশলাগুলো অ্যাড করেছি। সম্পূর্ণ মশলা কিন্তু মিক্সড প্যাকেটেই কিন্তু থাকে। সুন্দর করে সব কিছু কিন্তু মাংসের সঙ্গে কষিয়ে নিতে হবে। তারপর হালিম মিক্সডে যে মশলা আছে সেই মশলাটা কিন্তু আমি দিয়ে দিব। অর্ধেকটা পরিমাণে দিয়ে দিলাম আমি, আর অর্ধেকটা রেখে দিব। লাস্টে আমি সব কিছু মিক্সড করে নেব। তখন খুব সুন্দর করে সব কিছু আমি একসাথে মিশিয়ে নিয়েছি আর গরুর মাংসের সঙ্গে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব মাংসগুলোকে সেদ্ধ করে নেওয়ার মতন পানি। গরুর মাংস সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। দেওয়ার পর মাংসের সঙ্গে পানিগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর রান্না করে নিতে হবে প্রায় আধা ঘন্টার মতন। এটা কিন্তু একদম লো হিটে রেখে দিতে হবে। লো হিটে রেখে আমি কিন্তু মাংসগুলোকে সেদ্ধ করে নেব। আধা ঘন্টা পর আমি ফিরে আসব। আধা ঘন্টাতে কিন্তু মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। আধা ঘন্টা পর ফিরে আসলাম। দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব আগে থেকে যে শস্য দানাগুলো কিন্তু ভিজিয়ে রাখা ছিল সেগুলো আমি দিয়ে দিব আর মাংসের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিব। দেখে বুঝতে পারছেন শস্য দানাগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। ডাল চাল সব কিছু কিন্তু থাকে হালিম মিক্সের ভিতরে। দিয়ে দিয়েছি আমি মাংসের ভিতরে। এখন খুব সুন্দর করে মাংসের সঙ্গে কিন্তু শস্য দানাগুলো মিশিয়ে নিতে হবে। মিশাতে মিশাতে কিন্তু পানিটা টেনে নেবে, যেহেতু শস্য দানা আছে সেই কারণে সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে থাকতে হবে। তারপর যখন হয়ে আসবে তখন কিন্তু পানি দিয়ে দিতে হবে হালিমটাকে রান্না করে নেওয়ার মতন। যতটুকু পানির প্রয়োজন আছে ততটুকু মেপে কিন্তু আমি পানি দিয়ে দিব আর হালিম মিক্সটা রান্না করে নেব। পানি কিন্তু আমি দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে শস্য দানা মাংস সব কিছু কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে পানির সঙ্গে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে। মাংস কষানোর সময় আমি এক্সট্রা কোনো লবণ দিইনি, তাতেই কিন্তু লবণ থাকে, সেই কারণে কিন্তু শস্য দানার জন্য এক্সট্রা লবণ দেওয়া লাগবে, সেই কারণে আমি কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম রান্না করার জন্য। এটা একদম লো আঁচে রেখে প্রায় 1 ঘন্টার মতন সময় নিয়ে কিন্তু রান্না করে নিতে হবে। এর মাঝে মাঝে কিন্তু বারবার ঢাকনাটা তুলে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। রান্না এভাবে যদি করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। ঢাকনাটা আমি আবারও তুলে নিলাম। এ পর্যায়ে এখন আমি এখানে দিয়ে দিব হালিম মিক্সডের যে মশলা বাকিটা ছিল সেটা কিন্তু এখন আমি দিয়ে দিব। হালিম রান্না করতে হলে কিন্তু এইভাবে বারবার ঢাকনাটা তুলতে হবে আর নাড়াচাড়া করে নিতে হবে, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনাটা আমি আবারও তুলে নিব আর এখন হালিম মিক্সডের যে মশলাটা আছে সেই মশলাটা আমি দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, সেই কারণে আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। কাঁচামরিচ দেওয়ার পর আবারও খুব সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম। রান্না কিন্তু
শেষ হয়ে গেছে। হালিম কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এইভাবে বাসায় যদি হালিম তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। হালিমের ঘনত্বটা কিন্তু ঠিক এতটাই হবে। এর থেকে বেশি ঘন করলে কিন্তু পরে আরও কিন্তু বেশি ঘন হয়ে যাবে। পাতলা অবস্থায় কিন্তু হালিমটা নামিয়ে নিতে হবে, তাহলে অনেকটাই ঘন হয়ে যাবে নামানো ঠান্ডা হওয়ার পরে। আমি গরম গরম পরিবেশন করব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা, শসা, কাঁচামরিচ, আদা, লেবু স্লাইস করে কেটে নিয়েছি। গরম গরম কিন্তু হালিম খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু পরিবেশন করে নিচ্ছি। হালিমটাকে সুন্দর করে সাজানোর জন্য আমি দিয়ে দিব কুচি, দিয়ে দিলাম, দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব শসা কুচি, বেরেস্তাও দিয়ে দিয়েছি। তারপর লেবু স্লাইস করে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। বাইরে কিন্তু হালিম খেতে পছন্দ করে না, তারা কিন্তু এভাবেই কিন্তু ঝটপট বাসায় তৈরি করে নিতে পারবেন একদম সহজ রেসিপিতে। রেসিপি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।